পিন্টু, তুই কি লক্ষ্য করেছিস যবে থেকে আমি হসপিটাল থেকে ফিরেছি মহারানী কিন্তু একবারের জন্য আমায় ছাড়েনি। সারাক্ষণ আমার কাছে থেকেছে, আমার সেবা করেছে, আমার যত্ন নিয়েছে। আর সেটা কিন্তু খুব ভালো করে করেছে, কোনো ত্রুটি রাখেনি। আমায় জল খাবার খাইয়ে দেওয়ার থেকে ওষুধ খাওয়ানো, হাঁটতে শেখা, ও সব করেছে। আমি যে এটাই চেয়েছিলাম রে পিন্টু, আমি চিরকাল এটাই চেয়েছিলাম যেন ও আমার দায়িত্ব নেয়, ও আমার সাথে থাকে, আমার জন্য এই বাড়িতে থাকে। আর আমি সেটা পেয়েছি, কিন্তু আমি সেটা হারাতে চাই না রে পিন্টু। ওকে কাছে পাওয়ার লোভটা আমি সামলাতে পারিনি রে। সেই লোভের জন্যই আমি সবাইকে ঠকিয়ে এত বড় একটা নাটক করে চলেছি। আমি লোভ সামলাতে পারছি না রে পিন্টু, পারছি না। এরপরও তুই আমায় ভুল বুঝবি? কি রে পিন্টু, চুপ করে আছিস কেন? কিছু বল না। আমাকে তুই ক্ষমা করে দে। আমি না বুঝতে পারিনি যে তুই এই জন্য তোকে আমি না বুঝে অনেক কথা বলে ফেলেছি রে। আমায় তুই ক্ষমা করে দে ভাই বাপ। না রে ভাই, ক্ষমা করার মতো কিচ্ছু হয়নি। তুই তো জানতিস না। কিন্তু দেখ পিন্টু, তোকে কিন্তু আমার একটা কথা দিতে হবে। বল না, বল, তুই আমাকে বল। শোন, তোকে আমার গায়ে হাত রেখে একটা প্রতিজ্ঞা করতে হবে। শোন পিন্টু, তুই কিন্তু কাউকে এই সত্যি কথাটা বলতে পারবি না, কিছুতেই বলতে পারবি না। কিন্তু মানে আমি ভাবছিলাম যে কৃষ্ণা দেবী যখন জানতে পারবেন তখন তো তিনি খুব রেগে যাবেন রে, আর দুঃখ পাবেন। তাহলে তুই সেটা নিয়ে ভাবিস না পিন্টু। যদি তখন জানতে পারে, সে না কিছুভাবে একটা ম্যানেজ করে নেবো। আর তাছাড়া তখন আমাকে কেউ হেল্প করুক না করুক, তুই তো নিশ্চয়ই করবি, বল? আমি সবসময় তোর পাশে ছিলাম, আছি আর থাকবো। কেন বলতো? কারণ তুই আমার হিরো। হিরো ছিলিস, হিরো আছিস, আর হিরো থাকবি। তাহলে কথা দে যে যতক্ষণ না আমি এই কথাটা কাউকে জানাচ্ছি, তুই নিজের থেকে কিন্তু কাউকে জানাবি না। তুই কাউকে বলবি না যে আমি আগের মতো সুস্থ হয়ে গেছি, আমি হাঁটতে পারি। বল, কথা দে পিন্টু। বেশ, এই আমি কথা দিলাম। আমি যা দেখেছি আর তোর আর আমার মধ্যে আজকে যা যা কথা হলো সেটা শুধু তোর আর মোর মধ্যে থাকবে। ব্যাস। থ্যাংক ইউ রে পিন্টু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু তুই না একটু সাবধানে থাকবি, বুঝলি তো? কারণ কৃষ্ণা দেবী না বড্ড বেশি বুদ্ধিমান, উনি না পট করে তোকে ধরে ফেলতে পারে। হ্যাঁ, চিন্তা করিস না রে, চিন্তা করিস না। না, আমি হলাম দ্য গ্রেট অর্জুন বসাক। আমার মাথায় কম বুদ্ধি নাকি রে? দেখলি না, ঘরে আগুন লাগিয়ে দিল, বিছানায় কাঁকড়া বিছে ফেললো, তবু ধরতে পারলো নি। এই একটা কথা বল, তুই তো চলে গেছিলি তখন ঘর থেকে, তাহলে আবার ফেরত এলি কেন? ও হ্যাঁ, তারা বলছি। আমি না তোকে একটা কথা বলতে এসেছিলাম। ও বল বল বল। কিন্তু সেই কথাটা আমি এখন ভুলে গেছি। ও অদ্ভুত,
অদ্ভুত, আমি অবাক হয়ে যাচ্ছি। ডাক্তার বলছে অর্জুনদা নাকি পুরোপুরি ফিট, অথচ অর্জুনদা এখনো হাঁটতে পারছে না। আচ্ছা দাদু, দাদু এটা কি সম্ভব? একটা মানুষের মানসিক জোর এতটা কমে যেতে পারে যে সে সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও সে নাকি হাঁটতে পারছে না? না, তা হয়তো হতেই পারে, তবে আমার খুব খারাপ লাগছে। সবাই এত চেষ্টা করছে, কৃষ্ণাটা এত খাটছে, তবু কোনো কাজের কাজ হচ্ছে না। আমি তো ঠাকুরের কাছে সারাক্ষণ প্রার্থনা করছি, কিন্তু ঠাকুর তো মুখ তুলে চাইছেই না। আচ্ছা বাবা, হ্যাঁ, দিল্লি, বম্বে, ম্যাড্রাস এসবে তো অনেক বড় বড় হসপিটাল, অনেক ডাক্তার রয়েছে। তা অর্জুনকে একবার ওখানে নিয়ে গিয়ে দেখালে হয় না? না না বৌমা, তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। ওখানকার ডাক্তার ওই একই কথা বলবেন। কৃষ্ণা তো এত খাটছে, দেখো কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। আর ওই ছেলেটা, এই বয়সের ছেলে বিছনায় শুয়ে আছে, গুমড়ে রয়েছে, এটা কারুর দেখতে ভালো লাগে? কারুর ভালো লাগে না। তুমি জানো না ঠাম্মা, ও অর্জুনদা এখন আর আগের মতো কথা বলে না, চুপ করে গেছে, কিরকম যেন কোনো হইচই করে না। ওরে হইচইটা করবে কি করে ও বলতো? হ্যাঁ, তুই ভেবে দেখ, ও কি নিজে চেষ্টা করছে না উঠে দাঁড়াবার, হাঁটবার? তারপরে যখন পারছে না, তারপর কি করে আনন্দ করে ছেলেটা বলতো? দেখি দেখি আমি একবার হবর সঙ্গে আলাদা করে কথা বলে দেখি। না না, কিছু একটা ব্যবস্থা তো আমাদের করতেই হবে। হ্যাঁ, কৃষ্ণটা কিরকম শুকিয়ে যাচ্ছে গো। কতদিন মেয়েটাকে আমি প্রাণ খুলে হাসতে দেখিনি। তুমি একদম ঠিক বলেছো ঠাম্মা। দিদি আর আগের মতো আমার সাথে কথা বলে না। দিদিকে দেখলে মনে হয় যেন সবসময় একটা বোঝা বই নিয়ে বেড়াচ্ছে। তাই তো বেড়াচ্ছে তোর দিদি, তাই তো বেড়াচ্ছে। ও তো মনে করে অর্জুনের এই যা কিছু হয়েছে সবকিছুর জন্য ও দায়ী। কিন্তু বৌমা, সেটা তো ঠিক নয়, সেটা তো ভাবা ঠিক নয়। এরকম ভাবতে ভাবতে কৃষ্ণটা অসুস্থ হয়ে পড়বে। সেই জন্যই তো আমি এত ভয় পাই মা। দিন রাত ভাবছি যে কি করবো, কিন্তু কোনো সমাধানের রাস্তা পাচ্ছি না তো। অদ্ভুত ব্যাপার, সত্যি অদ্ভুত ব্যাপার ঘটে চলেছে জেম্মা। কেউ কিচ্ছু করতে পারছে না, কারোর কিচ্ছু করার নেই। আছে আছে, যার করার সেই করবে। তোমরা দেখে নিও, এই আমাদের কৃষ্ণা অর্জুনের জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা করবেই। ওর ওপর আমার পুরো ভরসা আছে, তোমরা মিলিয়ে নিও। তাই যেন হয় গো, ঠাকুর যেন তাই করে। ওদের যেন মিলমিশ হয়ে যায়, ওরা যেন সুখে সংসার করতে পারে। ঠাকুর, ওরা যেন সুখে সংসার করে, সুখে সংসার করে। কিংকং, কিংকং, কি ব্যাপারটা কি? চুপ করে বসে আছো কেন? আমার সাথে কথা বলছো না কেন? কই বলো না, কথা বলো। তুমি চুপ করে আছো, তুমি তো চুপ করে থাকার মানুষ না। এমনি সময় তো সারাদিন আমাকে বকবক করে মাথাটা খেয়ে নাও, এখন কি হলো? না না, কিছু হয়নি তো, কিছু হয়নি। কিছু হয়নি মানেটা কি? আই ঘোরো, বলো কি হয়েছে? বললাম তো, কিছু হয়নি তো। আচ্ছা, আমাকে বলবে না তাই তো? ঠিক আছে, বলো না, আমি চাইও না শুনতে। আজ থেকে তোমার সাথে আমার আড়ি। যা, কেসটা কি হলো? কিংকংকে বললাম আমি আড়ি করে দেব, তবু বললো না। ব্যাপারটা তো সিরিয়াস বলে মনে হচ্ছে, তাহলে তো জানতে আমাকে হবেই। কিংকং, ও কিংকং, কিংকং প্লিজ বলো না গো কি হয়েছে। এই কিংকং, তোমার বউকে বলবে না? তুমি তোমার বউকে বলবে না? ঠিক আছে, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? যাও, বলতে হবে না। কি বাবা, এই বউ, শোনো না, বলছে তুমি না আমাকে ভুল বুঝো না, আমাকে
ব্যাপারটা কি হয়েছে জানো? এই আমি কথা দিলাম, আমি যা দেখেছি আর তোর আর আমার মধ্যে আজকে যা যা কথা হলো সেটা শুধু তোর আর মোর মধ্যে থাকবে, ব্যাস। আমার তুমি ভুল বুঝো না বউ, প্লিজ। আমি না এখন তোমায় বলতে পারবো না, কিন্তু যেদিন সময় আসবে সেদিন আমি তোমায় প্রথম বলবো। প্লিজ ভুল বুঝো না, বলবো পরে, প্লিজ। চাই না, বলতে হবে না। আমি কিংকং, এই কিংকং, কি হলো? কিংকং চলে গেল আমাকে না বলে? এটা তো হবার নয়। তার মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে যেটা আমার কাছে লুকিয়ে যাচ্ছে। তো সেটা কি? এতক্ষণ ধরে কি করছো বলো তো? অর্জুন, ঘরটার হাল দেখেছো তুমি? সবকিছু একটু গুছিয়ে গুছিয়ে রাখছি। আরে আর গোছাতে হবে না, তুমি এসে একটু বসো না। দেখলে কি হলো? খালি তাড়া দাও আমায়। আরে একটু দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে। মহারানী ছাড়ো না, ঘর যথেষ্ট গোছানো আছে, আর যদি গোছাতেই হয় পরে করবে। তুমি এখন এখানে এসে একটু বসো তো। বলো। তুমি খুব রাগ করেছো তাই না মহারানী? এখনো রেগে আছো আমার উপর? আমি রেগে নেই অর্জুন। আসলে তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো একইভাবেই রিঅ্যাক্ট করতাম। না মহারানী, তুমি যাই বলো না কেন, আমার তোমাকে ওইভাবে কথাগুলো বলাটা উচিত হয়নি। আসলে কি জানো তো, আমি না তোমাকে বোঝাতে পারছি না। তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না অর্জুন, আমি নিজেই সবটা বুঝতে পেরে গেছি। আমি বুঝতে পেরেছি কেন তুমি ওইভাবে আমার উপর রেগে গিয়েছিলে। কি আর বলবো বলো মহারানী, আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমি সারা জীবন এমন পঙ্গু হয়ে থেকে যাব। ছি অর্জুন, ওভাবে একদম কথা বলবে না। আমি তোমাকে বলেছি না বারবার, নিজের সম্পর্কে তুমি এভাবে ভাবছো কেন? কি করবো বলো তো মহারানী, আমি যে নিজের উপর কোনো ভরসা পাচ্ছি না, আর সব হারিয়ে ফেলেছি। অর্জুন, সবসময় এত হতাশ হয়ে থাকলে তো হবে না। আসলে কি জানো তো, আমিও তখন বাধ্য হয়ে তোমার বিছানায় নকল কাঁকড়া বিছাটা রেখেছিলাম। আমি ভেবেছিলাম ওটা দেখে যদি তুমি হাঁটতে বাধ্য হও, তাই আর কি। মহারানী, কাঁকড়া বিছের বদলে যদি তুমি একটা আস্ত ডাইনোসর এনে আমার খাটের উপর রেখে দিতে না, তাহলে আমি হাঁটতে পারতাম না। তা বললে তো হবে না অর্জুন, তোমাকে উঠে দাঁড়াতেই হবে, তোমাকে হাঁটতেই হবে অর্জুন। সবাই কত আশা করে আছে বলো তো, আর আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে, তুমি ঠিক পারবে। একবার তুমি চেষ্টা করো অর্জুন, একবার আমার কথা শোনো প্লিজ। আমি জানি তুমি পারবে, কারণ তুমি না সবসময় বলো দ্য গ্রেট অর্জুন বসাক সবকিছু করতে পারে। তাহলে তুমি এইটুকু করতে পারবে না?
না মহারানী, আমার মনে হয় আমি ওইটুকুও পারবো না। পারবে তুমি, চলো ওঠো, চলো। কি করছো? এসো, ওঠো। পারবে তুমি, পারবে, আমি বলছি তো। মহারানী দেখো, আমি আগের দিনের মতো আবার পড়ে যাবো কিন্তু। পড়বে না, যদি পড়ে যাও আমি ধরে নেব, আমি জাস্ট তোমার পাশেই থাকবো, কিচ্ছু হবে না। আমি বলছি তো, যদি আমি দেখি যে তুমি হালকা ট্রিপ করছো আমি ধরে নেব। নাম নামো, পারবে তুমি, পারবে, সাবধানে চলো, পারতেই হবে তোমাকে। মহারানী, অর্জুন, তোমাকে পারতেই হবে। এসো, দেখে আস্তে আস্তে, না চলো, দাঁড়া, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো সুন্দর দাঁড়িয়েছো। না এবার হাঁটো, হাঁটো অর্জুন, তুমি পারবে, আমি বলছি তো তুমি ঠিক পারবে। মহারানী মন থেকে চাইছে আমি যাতে হাঁটতে পারি। ও কত ব্যাকুল হয়ে আছে আমাকে পুরোপুরি সারিয়ে তোলার জন্য। সত্যি মহারানীর জন্য কি তাহলে এইটুকু করতে পারবো না আমি? কি হলো অর্জুন, একবার প্লিজ চেষ্টা করো, তুমি ঠিক পারবে আমি জানি। আমার জন্য চেষ্টা করো। না না, এ আমি কি করছি? আমি আজ যদি মহারানীর সামনে হাঁটি তাহলে ওকে আর এইভাবে কাছে পাবো না তো? সেটা হয় না। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, একদিনও পারবো না। এই তো অর্জুন, অর্জুন তুমি ঠিক পারবে, চেষ্টা করো, পারবে তুমি, আমি জানি। হাঁটো অর্জুন। ও আমার কাছে যদি আর না আসে তাহলে কি হবে? না না না, এটা কিছুতেই হতে পারে না। পারছি না মহারানী, পারছি না। কি হলো অর্জুন, তুমি বসে পড়লে কেন? আমি পারবো না মহারানী, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। পায়ে জোর পাচ্ছি না, টান ধরছে, আমি হাঁটতে পারবো না মহারানী। অর্জুন, অর্জুন ওভাবে বলো না, একটু চেষ্টা করো, তুমি ঠিক পারবে। না মহারানী, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না হাঁটতে। আমি সারা জীবন পঙ্গু হয়ে থেকে যাবো। কেন তুমি ওভাবে কথা বলছো অর্জুন, কেন বলছো? তুমি না হাঁটলে যে আমি কি 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 মহারানী, কি তুমি আমাকে হাঁটাতে পারবে না এটা বোঝার চেষ্টা করো। আমি পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো না। মহারানী, মহারানী, আমি তোমায় আবার কষ্ট দিলাম তাই না মহারানী? সরি, ভেরি সরি। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে যে আর কোনো উপায় নেই, সত্যি কোনো উপায় নেই। আমার সাথে কথা বলবে না? না। কেন? আমি কি করেছি? জানো না কি করেছো?
আমাকে তো লুকিয়ে গেলে, বললেই না কথাটা। আই থিঙ্ক বলো বলো কি লুকিয়ে গেলে আমার কাছ থেকে? আমি তো তোমাকে বললাম আমি এখন বলতে পারবোই না, কিন্তু যখন সময় আসবে আমি তোমাকেই প্রথম বলবো, প্রমিস। কিন্তু এখন আমি পারবো না। ও কিংকং প্লিজ, আচ্ছা বাবা এইটুখানি বলো, এইটুখানি। কৃষ্ণাদেবী, কি আপনি কেন কাঁদছেন? কি হয়েছে? এই কৃষ্ণা, তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে? মাধবী, আমি পারলাম না, আমি হেরে গেলাম। কিসে হেরে গেলে? কি হয়েছে? মাধবী, আমি অর্জুনকে আবার আগের মতো সুস্থ করে তুলতে পারলাম না। আমার আমার মনে হয় না ও কোনোদিনও আবার আগের মতো হাঁটতে পারবে বলে। আর বোকামে, কে বলেছে ও হাঁটতে পারবে না? পারবে, ঠিক পারবে, তুমি দেখো। মাধবী, আমি কিছুতেই মানতে পারছি না যে অর্জুন আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না।